হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, কারণ আপনারা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ম্যাক্সিমাম লোক কিন্তু এখন হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করেন। আমিও পার্সোনালি কিন্তু হোয়াটসঅ্যাপ অনেক বেশি ইউজ করি। তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি আমার এই হোয়াটসঅ্যাপে যদি যদি অন্য কেউ অ্যাক্সেস পায়, বা আমি যে মেসেজগুলো করতেছি, আমি যে চ্যাটগুলো করতেছি, সেই চ্যাটগুলো যদি অন্য কেউ দেখতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রাইভেসিটা অনেকটা নষ্ট হয়। আর আমি এটা কখনোই চাইবো না, বা কেউই চাইবে না যে কারো পার্সোনাল কিছু থাকে বা অফিসিয়াল সব কিছু মিলে কিন্তু এটা কিন্তু আসলে সিকিউরিটির বাইরে, মানে সিকিউরিটি মেনটেন করে না। তো সেক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক সিকিউর করার দরকার। তো সিকিউরটা করবো কীভাবে, সেটাই কিন্তু টোটাল প্রসেসটা আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আশা করি। তো প্রথমে কী করবেন, প্রথমে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। তো ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান কোনায় থ্রি ডট অপশন আছে, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেটিংস। তো জাস্ট সেটিংসে আমি চলে যাচ্ছি। তো সেটিংসে আসার পরে এখানে দেখতেছেন অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে, জাস্ট এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন, সরি সিকিউরিটি নোটিফিকেশনস, এখানে ক্লিক করবেন। তো এখানে ট্যাপ করার পরে আপনার এখানে দেখুন নিচে একটা অপশন আছে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস। তো এটা কিন্তু আপনাদের হয়তো অফ থাকতে পারে, এটা অন করে দিবেন। আর অন করা থাকলে তো অন থাকলে তো কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে হবে কি, আপনার যদি কোনো কেউ আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোথাও অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায়, বা সিকিউরিটি জনিত কোনো যদি সমস্যা পায়, হ্যাঁ ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটি নোটিফিকেশন দিবে যে আপনার ফোনটা বা আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোথাও লগ ইন করার চেষ্টা করা হচ্ছে, বা চেষ্টা করতেছে বা করছে, এই টাইপের কিন্তু মেসেজ আপনাকে নোটিফিকেশন আকারে দিয়ে দিবে। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আপনি অবশ্যই এটা অন করে রাখবেন। আর দ্বিতীয় অপশন হলো আপনার ব্যাকে আসবেন। এখান থেকে ব্যাকে আসার পরে এই যে দেখতেছেন এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ কি, এটা যদি ট্যাপ করেন তো দেখেন ভিতরে কিন্তু আমার অলরেডি কিন্তু এটা মানে অন করা আছে। তো সেক্ষেত্রে হবে কি, আপনার যখন কোনো একটা নতুন ডিভাইস বা আপনার নির্দিষ্ট একটা সময় পর পর কিন্তু ব্রাউজারের সেশন কুকি যে একটা অপশন থাকে, এটা কিন্তু আপনার শেষ হওয়ার পরে কিন্তু নতুন করে আবার আপনাকে লগ ইন করতে হয়, মানে এই সিকিউরিটিটা চেক করে। তো আমি কিন্তু এটা করে রাখছি, আর আমি কিন্তু এটা পিন আকারে দিয়ে রাখছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে পিন চেঞ্জ করতে পারবো। তো আমি চেঞ্জ করতেছি না, আমি যেটা আছে ওটা রাখতেছি। তো অবশ্যই এখান থেকে আপনার একটা পিন সেট করে দেবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার নতুন কোনো ইউজার যখন আপনার এই হোয়াটসঅ্যাপটা ইউজ করতে যাবে, আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতে পারবে, কিন্তু কোনো আপনি যে কনভারসেশন করছেন সেগুলো কিন্তু দেখতে পাবে না। তাকে কিন্তু একটা পাসওয়ার্ডের সম্মুখীন হতে হবে। তো এটা গেল দ্বিতীয়। আর একটা অপশন আছে, সেটা হলো যে আপনাকে এই যে টু স্টেপ ভেরিফিকেশান, এই টু স্টেপ ভেরিফিকেশান এটা অবশ্যই অন করে রাখবেন। এটা তো আমি বলছি। আর একটা অপশন হচ্ছে, আমি সেটাও দেখাচ্ছি। তো ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আপনারা এখানে যে থ্রি ডট অপশন দেখতেছেন, আবার থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস, তো এখানে জাস্ট ট্যাপ করবেন। এটা কি হয়, অনেক সময় কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু একাধিক ডিভাইস কিন্তু লিঙ্ক করে লগ ইন করা যায়, মানে সকল অ্যাক্সেস কিন্তু পাওয়া যায়। এটা কীভাবে পাওয়া যায়, যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেখাবো যে কীভাবে একটি আপনার মোবাইল থেকে আরেকটা ডিভাইসে মানে সেম অ্যাক্সেস করা যায়। তো যাই ওটা পরে, তো আমার দেখুন আমি কিন্তু অলরেডি এটা লিঙ্ক করে রাখছি গুগল ক্রোমের মাধ্যমে একটা উইন্ডোজে, মানে আমার পিসিতে আমি কিন্তু এটা লিঙ্ক করে রাখছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি ওখান থেকে টোটাল অ্যাক্সেসটা করতে পারি। তো এটা আমি চাচ্ছি না, কারণ আপনার হোয়াটসঅ্যাপ যদি এভাবে কোনো ডিভাইসে লগ ইন করা থাকে বা লিঙ্ক করা থাকে, আপনি যদি না জানেন, সেক্ষেত্রে তার আপনার হোয়াটসঅ্যাপের সকল অ্যাক্সেস সেও পাবে। ওখান থেকে সে মেসেজ টেসেজ সব কিছু করতে পারবেন, মানে সব কিছু আপনি হোয়াটসঅ্যাপ থেকে এখান থেকে যা করতে পারেন সেম কাজ ওখান থেকে করা যায়। তো অবশ্যই এটা দেখবেন। তো আমার যেমন এটা করা আছে, তো এটা লগ আউট করবেন কীভাবে, সেটা আপনার ফোন থেকেই লগ আউট করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে জাস্ট এর উপর ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করতেছি, এখানে ট্যাপ করার পরে এই যে একটা অপশন দেখতেছেন লগ আউট, তো এই জাস্ট লগ আউটের উপরে ক্লিক করবেন। তো আমি লগ আউটের উপরে ক্লিক করলাম। একটু লোডিং হওয়ার পরে দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমার এটা চলে গেছে। তো এটা কিন্তু লগ আউট হয়ে গেছে, ওখান থেকে লগ আউট হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটা অবশ্যই আশা করবো শেষ পর্যন্ত আপনারা দেখছেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আপনার হোয়াটসঅ্যাপটা সিকিউর রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পার্সোনাল কিছু বা অফিসিয়াল আপনার চ্যাটিং থাকতে পারে, যেগুলো অন্য কাউকে দেখা ঠিক না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি আর কি। আর এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ বা অন্য কাউকে শেয়ার করে রাখবেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কাউকে আপনি এই ব্যাপারটা জানাতে পারেন বা দেখতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ।